আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো আসলে দেবের খাদান সিনেমা নিয়ে। দেবের খাদান সিনেমাটা এই তো ২০ তারিখ মুক্তি পেল। ২০ তারিখ রাত্রে আসলে আমি এই ভিডিওটা করছি। তো সেইখান থেকে দেবের খাদান সিনেমার রিভিউগুলো আমি দেখলাম, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম আর কি। কারণ আমি একজন বাংলাদেশি, বাংলাদেশ থেকে আসলে খাদান সিনেমাটা দেখা সম্ভব নয়, যেহেতু এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পায়নি। সেখান থেকে কলকাতার অনেক ইউটিউব চ্যানেলের রিভিউ দেখছি এবং সেই ব্যাপারে কথা বলছি। আসলে যতগুলো রিভিউ দেখলাম, দু একটা বাদে মোটামুটিভাবে আসলে যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, কতগুলো ইউটিউব চ্যানেল এককভাবে আসলে যারা রিভিউ করে সিনেমা দেখে এসে তাদের রিভিউ পেলাম। মোটামুটিভাবে সবাই খাদানের দারুণ প্রশংসা করেছে এবং খাদান যে একটা ম্যাসিভ অ্যাকশন সিনেমা এবং এইটা যে ফুললি বাণিজ্যিক সিনেমার ধারাকে বজায় রাখতে পেরেছে, এই জিনিসটা কিন্তু শিওর হওয়া গেছে। তারপর আসি আসলে এক একজন তো রিভিউ করে একক ইউটিউব চ্যানেল হিসেবে। তো সেইখান থেকে অনেকগুলো চ্যানেলে দেখলাম পাবলিক রিভিউ, যেটা একেবারে সরাসরি রিভিউ, অথেন্টিক রিভিউ। কারণ হচ্ছে যেখানে কোনো পেড থাকে না, যে টাকা দিয়ে রিভিউ ভালো করা হবে, এই ব্যাপারগুলো থাকে না। তো সেখান থেকে দেখলাম যে আসলে সিনেমা হল থেকে আসলে যখন অডিয়েন্সরা বের হচ্ছিল, তারা কিন্তু খুব পজিটিভলি আসলে রিভিউগুলো দিচ্ছিল। এবং খাদানের যে একটা এই গল্পে যে একটা টুইস্ট রয়েছে, টার্ন রয়েছে, এবং ছেলে এবং বাবার একটা কেমিস্ট্রি, তাদের অ্যাপিয়ারেন্স, সব কিছু কিন্তু দুর্দান্ত ছিল। এরকমটাই আসলে তাদের রিভিউতে পাওয়া গেল, যেটা একেবারে অনেস্ট রিভিউ বলতে পারেন। তাছাড়া আরেকটা বিষয় অনেকের কাছে শুনতে পাওয়া গেছে, সেটা হচ্ছে গিয়ে যে খাদান সিনেমাতে আসলে তারা পুরনো দেবকে খুঁজে পেয়েছে, যে দেবকে আসলে এতদিন সবাই হারিয়ে ফেলেছিল, বলছিল যে সেই দেব আর এখন নেই, সেই দেবকে কবে আবার দেখতে পাবো, কবে আসলে সেই দেব আগের রূপে ফিরে আসবে। এই ব্যাপারগুলো যারা আসলে এতদিন খুঁজে বেড়াচ্ছিল, আই থিঙ্ক তাদের জন্য এটা দারুণ একটা ছবি খাদান। এবং অনেকে আসলে খাদান 2 হবে কি না এরকমটাও আশা করছিল। পাশাপাশি খাদানের আসলে দেবকে আবারও তারা কমার্শিয়াল সিনেমায় চাইছে। এই ব্যাপারটা কিন্তু একটা খুব লক্ষণীয় বিষয়, কারণ দরকার। কলকাতাতে আসলে কমার্শিয়াল সিনেমার বাজারটা পড়ে গিয়েছিল এবং গল্প সেভাবে আসলে অনেকে ট্রাই করছিল, আমি নাম বলছি না, অনেক হিরো আসলে একক প্রযোজনায় এবং কলকাতারই যৌথ প্রযোজনায় চেষ্টা করেছিল যে বাণিজ্যিক সিনেমাটাকে আবারও তুলে আনা যায় কি না। সেখান থেকে অনেকে ব্যর্থ হয়েছে, ঠিকঠাক মতো পিক আপ করতে পারেনি। তো সেখান থেকে দেবের খাদান সিনেমাটা কিন্তু উঠে গেছে। প্রথম দিনের যে রিভিউ পেলাম, এবং যারা এই রিভিউগুলো দেখবে আসলে অনেকে আসলে প্রথম দিন সিনেমাটা দেখতে যায় না। বিশেষ করে তারা রিভিউ দেখে যে হলে যারা দেখেছে তাদের রেসপন্স কীরকম এবং কীরকম কালেকশন করতে পেরেছে প্রথম দিনে, এবং ভিজিটররা কী বলছে, ডিস্ট্রিবিউটররা কী বলছে, এইটা শোনার পরে আসলে, অথবা গল্পটা কীরকম, এইটা শোনার পরে তারা ডিসাইড করে যে আমরা কি পরবর্তী কোনো ডেতে যাবো কিনা হলে। তো তাদের জন্য এটা খুবই পজিটিভ রিভিউ পাচ্ছে এবং খুব দারুণ ছিল। আর গল্পের ব্যাপারে এইখানে যারা রিভিউ দিচ্ছিল তারা আসলে কেউ গল্পটাকে স্পয়লার হিসেবে এতটা খোলাসা করেনি, যার কারণে আমিও চাই না গল্পটা আপনারা জানুন। কারণ হচ্ছে হলে গিয়ে গল্পটা যখন নিজের চোখে দেখবেন এবং গল্পের বিষয়টা অনুধাবন করতে পারবেন, প্লাস এই যে মোমেন্ট থাকে, টার্নিং পয়েন্ট থাকে সিনেমার প্রত্যেকটা বিরতির আগে একরকম, বিরতির পরে একরকম, একবারে আপনার সিট থেকে উঠতেই দেবে না, একটা মনোযোগ সহকারে একটা সিনেমাকে উপভোগ করা, এই ব্যাপারগুলো আপনারা নিজেরা উপভোগ করুন। তবে এইটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে যে দেবের এই সিনেমাটা খুবই ভালো হতে যাচ্ছে। রিভিউ যেমন দেখলাম, আমি এখনও মুভিটা দেখিনি, বাট অনেকগুলো ভিডিও দেখেছি শুধু এই ভিডিওটা তৈরি করার জন্য। তো খুবই ভালো খবর কলকাতার জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য, যে আবারও কমার্শিয়াল সিনেমাটা মানুষের পছন্দের তালিকায় আসছে। এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখা দরকার। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।